আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে থাকছে ডিম এবং পাউরুটি দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো বিকেলের একটি সহজ নাস্তার রেসিপি। অল্প উপকরণে খুব সহজে আপনারা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3টি ডিম সিদ্ধ করে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি 2 পিস পাউরুটি। তো ডিমটাকে আমি এবার একটা গ্রেটারের সাহায্যে সবগুলো ডিম আমি গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেলে এবার আমি এগুলাকে একটা বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি পাউরুটিগুলোকে পানিতে চুবিয়ে তারপরে এটিকে পানি চিপে আমি ডিমের সাথে দিয়ে দিব। তো ভালো করে পানিটাকে চিপে আমি পাউরুটিগুলোকে ডিমের সাথে দিয়ে দিলাম। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তবে পাউরুটিগুলোকে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ভাজা গোলমরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো চিলি সস। আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারবেন। তো আমি এবার এগুলোকে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনো পানি দেওয়া যাবে না, পানি না দিয়েই এগুলোকে মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে যে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটাই নেওয়ার জন্য। তো আমি এখানে এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এবার আমি হাতে কিছুটা তেল মাখিয়ে এগুলাকে লম্বাটে একটা শেপ দিয়ে দিব। তো আপনারা এগুলাকে গোল করে চ্যাপ্টা করেও শেপ দিয়ে নিতে পারবেন। তো আমি এগুলাকে লম্বাটে একটা শেপ দিয়ে দিচ্ছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তার সাথে বেল আইকনে অল অপশনটি অন করে রাখবেন, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর এবার ব্রেড ক্রাম্বের নাস্তাগুলোকে আমি কোট করে নেব। তো হালকা হাতে চেপে চেপে আমি নাস্তাগুলোকে ব্রেড ক্রাম্বের সাথে কোট করে নিচ্ছি। তো নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পর এবার আমি নাস্তাগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য আমি একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার এতে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তো এবার আমি এগুলাকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তাটি খুব সহজে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আমি খুব অল্প উপকরণে নাস্তাটি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। নাস্তাটি খেতে দুর্দান্ত হয়েছে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো মাশাল্লাহ আমার এগুলো ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা কালারও চলে এসেছে। বাচ্চা থেকে বড় সবাই রেসিপিটি অনেক অনেক পছন্দ করবে। বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। তো এবার এগুলাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি এগুলাকে একটা টিস্যু পেপারে রাখবো, তাতে করে যে অতিরিক্ত তেল সেটাও অ্যাবজর্ব হয়ে যাবে টিস্যুর সাথে। তো আমি এগুলাকে তুলে নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।